আসসালামাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আমি সকাল কয়টা বাজে উঠেছি। তো আশা করি আজকে আমি আমার মেয়ের স্কুলের নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা কেমন আছেন গাইস বলবেন অবশ্যই। এই তো দেখেন আমি ভোর 6টা বাজে উঠছি। আকাশটা বাইরেটা কত অন্ধকার। আমি প্রতিদিন একই টাইমে উঠি। তো এই তো আমি আলু নিয়ে নিলাম। তো আলু নিয়ে আর গাজর নিয়ে আমি আলু ভাজি করব। তো আজকে আপনাদের সারাদিনের ব্লগটা দেখাবো, কিছুটা আমি সারাদিন কী কী করি। তো এই তো আমি আলুগুলা ছুলছি, আলুগুলা ছোলা শেষ করে আমি নিয়ে নিলাম গাজর নিয়ে। এই তো গাজরটা ছুলে কুচি কুচি করে আমি ভাজি শেষ করে এই তো ভাজি ধোয়ার জন্য আমি নিয়ে নিলাম। এই তো আমি ধুয়ে দিচ্ছি ভালোভাবে পানি দিয়ে। এই তো পানি দিয়ে ধুয়ে আমি চালুনি ছেঁকে নিচ্ছি, কারণ আমি সবসময় এটা চালুনি ছেঁকে নিই ভাজিটা ধুয়ে। পানিটা ভালোভাবে জড়িয়ে তারপর আমি ভাজিটা তৈরি করি, কারণ একটু সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে। তাই আমি ধুয়ে এখন ঝুড়িটা সুন্দর করে ঝরাতে দিব। এই তো ঝরাতে দিচ্ছি। রুটির জন্য কড়াইতে পানি নিয়ে নিলাম, পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। সবাই একটা লাইক দিবেন, আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, অনুরোধ। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, কারণ আটার মধ্যে তো অবশ্যই লবণ দিতে হয়। তো আমি লবণ দিয়ে একটু পানিটা নাড়া দিয়ে দিলাম সুন্দরভাবে, যেমন বলক আস্তে আস্তে। আপনাদের আবারও বলি প্লিজ সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দিবেন। এই তো পানি ফুটিয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন আটা গুলিয়ে নিব। এই তো দেখেন আমি আটা দিচ্ছি, দিয়ে আমি আটার একটা খামির নেড়ে চেড়ে আটার একটা খামির তৈরি করে নিচ্ছি। এখন মতে রুটি বানিয়ে নেব, যা আমি আটাটা সুন্দরভাবে মথছি। তো এটা ভালোভাবে মথতে হবে। তার মধ্যে আমি একটু পরিমাণ তেল দিয়ে দিব, কারণ আটাটা সফট হওয়ার জন্য। মধ্যে আমি একটু রুমে চলে গেলাম, এই তো আটাটা মেখে একটু সফট হওয়ার জন্য রেখে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি আমাদের সিম্বু কি সুন্দর করে আদর খাওয়ার জন্য মুখটা বাড়াই দিছে। তো আমি তাকে একটু আদর করছি সুন্দরভাবে। তো সে খাটের মধ্যে শুয়ে আছে। আমার দেখেন কি সুন্দর করে মাথাটা আগিয়ে দিল আদর করার জন্য। তো আমি তাকে একটু আদর করলাম। আদর করা শেষ করে তো আমি রুটি বেলতে চলে গেলাম। এতে আমি রুটি বেলছি। বানানো শেষ করে তারপরে আমি চুলার মধ্যে আমার মেয়ের জন্য টিফিন তৈরি করতে গেলাম। এই তো আমি এর মধ্যে আলু সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ করে ঢেকে দিলাম। আলুটা পরিপূর্ণভাবে সিদ্ধটা হচ্ছে, আমি ডিম সিদ্ধ বসায় দিলাম। তো ডিমটাও সিদ্ধ হচ্ছে। দুইটা একসাথে আমি আলু আর ডিম মথে নিলাম সুন্দরভাবে। মথে নিয়ে তারপর মিহি করতে হবে এটাকে, মিহি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি একটু গোলমরিচ দিয়ে দিব তার মধ্যে। গোলমরিচের পরে চিলি ফ্লেক্স দিব একটু। চিলি ফ্লেক্স দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আমরা ঝালটা একটু বেশি খাই। তারপর একটু মেয়োনিজ দিলাম, মেয়োনিজ দিয়ে তারপর পরিমাণ মতো একটু মাখায় নিব সুন্দরভাবে। মাখায়া তারপর রুটিটাকে আমি একটু কেটে নিব। আমি রুটিটার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম পুরা মাখিয়ে সুন্দরভাবে। তার মধ্যে একটু মেয়োনিজও দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে মেয়োনিজ এবং টমেটো সস খেতে খুবই পছন্দ করে। এটা ভালোভাবে রুটির মধ্যে একটু মিশিয়ে নিলাম। তার মধ্যে একটু ডিমের আর ওই আলুর পোটটা বানিয়েছি ওইটা দিলাম। দেওয়ার পরে তো আমি টিফিন বক্স রেডি করে মেয়ের বক্সের মধ্যে রেখে দিলাম। এখন আমি আলু ভাজির জন্য নিয়ে আসলাম আমাদের সকালের নাস্তা। তো এই তো আলু ভাজি করার জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করে তার মধ্যে আমি আবার মরিচটা দুইটা ফালি করে দিয়ে দিলাম। মরিচটা ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি আলু ভাজিটা দিয়ে দিলাম। এই তো আলু ভাজিটা দেওয়ার পরে তার মধ্যে একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ছেড়ে আমি ভাজিটা নামায় নিলাম। ভাজিটা হয়ে গেছে, তারপর আমি চুলাটা ধরাই আমি তাওয়া বসাই দিলাম রুটি ছাকার জন্য। এই তো তাওয়াটা গরম হয়ে গেছে, একে রুটিগুলা ছেঁকে নিচ্ছি সুন্দরভাবে। এই তো রুটিগুলা ছাকা হচ্ছে। ছাকতে ছাকতে আপনাদের আবার একটু আমার সকালে তো দেখালাম আবহাওয়া, এখনকার আবহাওয়া দেখেন কি সুন্দর কুয়াশা। আমি থাকি গ্রামে, উফ
খুব নাইস। এই তো রুটিগুলা দেখেন আস্তে, আস্তে একটা, একটা করে সেঁকতাছি। সকালের নাস্তা রেডি, তারপরে আমার টাইম হয়ে গেছে। তো আমার তাদের খাবার দিতে হবে। চিকু আর সিম্বা আমাদের বিড়ালের, ওদের খাবার দিয়েই তো আমরা মেয়ে আর আমি রেডি হয়ে গেলাম। তো সকালবেলা আমরা কিছু খাই না। কারণ সকাল, সকাল তো খাওয়া যায়ই না। তো এই তো আমি আর আমার মেয়ে কি সুন্দর করে হাঁটতাছি এই কুয়াশার মধ্যে। তো আমরা মা আর মেয়ে একসাথে হাঁটতে আসছি, তো হাঁটতে আসছি। তো আমাদের এখান থেকে রিস্কা পেতে অনেকটাই লেট হয়। তো এই তো আমরা অবশেষে রিস্কা পেয়ে গেলাম মা আর মেয়ে একসাথে। তারপর রিস্কার থেকে আমার মেয়ে বলতেছে, "এই দেখো আমার বান্ধবী।" তো ওই যে দেখেন তার বান্ধবীকে সে রিস্কায় উঠায় নিল। কারণ ওইখানে রিস্কা পেতেও খুবই কষ্ট করতে। এই তো আমরা স্কুলের সামনে চলে আসলাম। আমার মেয়ে স্কুলের নাম হলো আল সোফা ইসলামিক কিন্ডারগার্টেন। তো পরিবেশটা অনেকটা সুন্দর। আমার কাছে ভালো লাগে, তার জন্য আমার মেয়েকেও পড়াই। অবশ্যই আপনারাও আপনাদের মুন্সিগঞ্জে যারা থাকবেন অবশ্যই এই স্কুলটাকে পড়াবেন। তো এই তো আমি আস্তে, আস্তে আমার স্কুলের ভেতরে ঢুকে গেলাম। তো এই তো কেজি গেটের ভেতরে ঢুকে আমার মেয়ের ক্লাসে ঢুকে দেখেন সবাই আস্তে, আস্তে ছাত্রছাত্রীরা আস্তে, আস্তে আর তো সবার ১ম কথা হলো যে আমার মেয়ে তো ফার্স্ট বেঞ্চ ছাড়া বসতেই চায় না। এই তো স্যারেদের কক্ষ, মানে স্যারেরা এখানে বসে। তার স্যারের ক্লাসের সাথে আমার মেয়ের সিট, মানে রুম। তো এই তো অফিস রুম। তো এই দেখেন আস্তে, আস্তে ক্লাসে সবাই বসতেছে, ছাত্র এবং ছাত্রীরা। তো অবশেষে তারপর স্যার ঢুকলো ওদের ক্লাসে। রুমে ঢুকাই দিয়া তো আমরা বান্ধবীরা মিলে, গার্জিয়ানেরা মিলে সবাই একসাথে বসে আছি। তো আমাদের আবার ডায়েরি লেখার একটু দায়িত্ব দিছে। তো আমাদের খালা ডায়েরি নিয়ে আসলো। তো সবাই ডায়েরি খুলতাছে। তো ডায়েরি খোলার পরেই তো পড়া, দেখেন পড়া লিখতেছে একজন ভাবি। তো ভাবি ডায়েরিটা লিখে সবাইকে দিল দেখে, দেখে লেখার জন্য। কারণ ওইটা তো নিয়ে যাবে, কারণ আরও উপরেও ডায়েরি লেখে। তো আমরা নিচে বসি, তাই নিচে ডায়েরিগুলো লিখি। তো আমরা ডায়েরি লিখতেছি এক, এক করে। আমরা ৪ জন বসছি ডায়েরি লিখতে। তো সবাইটা ক্লিপ নিতে পারি নাই, কারণ সিটটা অনেক ছোট তো বসার জায়গাটা। তো এই আমারটাই নিছি। এই তো লিখতাছি। লেখা শেষ করে খালা তাদের চা দিল, বাট আমি চা খাই না। তো ওনারা বসে, বসে গল্প করছে আর চা খাচ্ছে। ক্লাস শেষ করে টিফিন দিল। তো আমিও টিফিনে ঢুকে গেলাম রুমে। রুমে ঢুকে তাদের জন্য খাবার বের করছি। যে সকালবেলা বার্গার বানাইছি, তাকে দিলাম তার ফেভারিট বার্গার। তার পাশে এক বান্ধবী আছে, সে বলতেছে সে পাস্তা খাবে না। তার আম্মু তাকে পাস্তা খাওয়াই দিতেছে। আর আমার মেয়ে দেখেন বার্গার খাচ্ছে, সকালে বানাইছি, বলতেছে আম্মু খুবই মজা হয়েছে। তো একে, একে করে সব গার্জিয়ানেরা তার বাচ্চাদের টিফিন খাওয়াইতেছে। শেষ করে তারপর তাদের ক্লাসে স্যার ঢুকলো। তো রাইসা বলতেছে আম্মু আমার হেজাবটা নিয়ে যাও। আমি বলছি না। তারপর স্যার এই তো ক্লাসে ঢুকে গেল। তো আমি এখান থেকে বের হইয়া একটু পানিপুরি খাইলাম। আমারও তো মন চায় পানিপুরি খাইতে, তো পানিপুরি খাইলাম। ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তাই আমরা সব গার্জিয়ানেরা দাঁড়াই আছি, একে, একে করে বাচ্চারা ছেলেমেয়েরা বের হবে। তো অবশেষে আস্তে, আস্তে ওরা বের হচ্ছে ক্লাস থেকে ছুটি হওয়ার পরে। সব বের হয়ে গেল, তাকে নিয়ে আমিও বের হয়ে গেলাম। তো স্কুল থেকে বের হয়ে এই পর্যন্ত ব্লগটা ছিল সারাদিনে। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।